আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, মায়াবতী এবং একটা মিষ্টি আপুকে, পর্দাসীন আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো তার নিজের মিষ্টি মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি আপু? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী। কোথায় থাকেন শ্রাবন্তী আপু? আমি থাকি ভাই নবীনগরে। নবীনগরে? হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? সিলেটে। সিলেট? আচ্ছা, সিলেটের মানুষ নবীনগরে কেন? কি কি কারণে আসলেন? আরসি ভাই, এখানে আমরা থাকি। মানুষের বাসায় কাজ করেন? হ্যাঁ। মানুষের বাসায় কি কাজ করেন আপনি? ওই রান্না বান্না, ঘর মুছা। আপনার স্বামী কি করে? স্বামী নাই ভাই। স্বামী নাই মানে? স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ। কেন? এত সুন্দর মানুষটাকে মারধর ছেড়ে দিয়ে করতো চলে ভাই, গেল? নেশা খাইতো, এই জন্য। তা আপনি কি প্রেম করে বিয়ে করছিলেন না ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছিল? ফ্যামিলি ভাবেই বিয়ে হয়েছিল ভাই। তাহলে এরকম একটা লোকের কাছে আপনার ফ্যামিলি তাকে কেন বিয়ে দিল? আগে ভালো ছিল ভাই। তার কাছে কি কোনো সন্তান আছে আপনার? হ্যাঁ, একটা কয়টা? ছেলে আছে ভাই। ছেলের বয়স কত? ছেলের বয়স হ্যাঁ, ছোট, ছোট না? 6 মাস। এই 6 মাসের বাচ্চা রাইখে আপনি চলে আসছেন নাকি সে আপনাকে রাইখে চলে গেছে? সেই আমাকে রেখে চলে গেছে, নেশা খাইতো, মারধর করতো। এখন আপনি কার কাছে থাকেন? এখন আমি ওই যে নানির কাছে থাকি। নানির কাছে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো নানির কাছে আপনার বাবা মার কাছে থাকা হয় না? আমার মা নাই তো। মা নাই? না। বাবা আছে তো নাকি? বাবা আছে, বাবা এখন বিয়ে করছে। এই কারণে বাবার একটা নানি, সংসার আছে, এই কারণে নানির কাছে হ্যাঁ, থাকেন? এই জন্য নানির কাছে থাকি। আচ্ছা, তো এখন যদি আবার আপনাকে কেউ বিয়ে করতে চায়, এতটুকু বাচ্চা নিয়ে আপনি বিয়ে বসতে পারবেন? যদি আমার বাচ্চার ভরণ পোষণ দিতে পারে তাইলে আমি বিয়ে শাদী বসবো। একটা বাচ্চার ভরণ পোষণ আর কতই ওই যেতে যে পারে? বাচ্চার দুধ কিনতেই অনেক টাকা লাগে। আচ্ছা, বা- তো আপনার কি রকম মানুষ পছন্দ হয়? বড়লোক, ধনী, গরিব, কি রকম? আমি বড় লোক চাই না ভাই, যার মনটা বড় হবে। যার মনটা বড় হবে হ্যাঁ। তাকেই আপনার টাকা প্রয়োজন? পয়সা দিয়ে তো সবকিছু হয় না, হ্যাঁ, সম্পর্ক হ্যাঁ। তো টাকা পয়সা হয় না। আচ্ছা, তো এখন সম্পর্ক হয় ভালোবাসায়, বিশ্বাসে। এই যে এত সুন্দর করে আপনি বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে আসছেন ক্যামেরার সামনে, এরকম করে কি আপনি রাস্তাঘাটেও চলাফেরা আমি করেন নাকি শুধু? সবসময় এরকম করেই চলি ভাই। যাক, মাশাআল্লাহ। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন যদি আপনার মুখটা কেউ দেখতে চায় তাহলে কিভাবে দেখাবেন? সে আসবে ভাই, আয়সা দেখবে। আইসা দেখবে? হ্যাঁ। আপনার কোনো সমস্যা নাই? না, আমার কোনো যদি সমস্যা ভিডিও নেই। কলে একটু দেখতে চায় আপনার মুখটা? আমার তো ভিডিও মোবাইল নাই ভাই। ভিডিও মোবাইল নাই? না। আহারে। আচ্ছা, আমি যদি খুব সে, কষ্ট আছি, বাচ্চারা খাওয়াইতেই পারি না আমি। যেই ভাইটা আপনাকে পছন্দ করবে সেই ভাইটা যদি আপনাকে একটা ভিডিও মোবাইলের ব্যবস্থা করে দেয়, আপনি কি তাকে ফাঁকি দিবেন? না, কোনোদিন ফাঁকি দেব না ভাই। কোনোদিনও ফাঁকি দিবেন না? কোনোদিনও না। তাইলে তো মাশাআল্লাহ। আমি আরো আলহামদুলিল্লাহ খুশি হব। খুশি হবেন আরো? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আপু। তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে কি? না ভাই, ফোন নাম্বারটা আমার মুখস্থ নাই। আমি বলে দিব কি? হ্যাঁ, আপনি বলুন। তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। ঠিক আছে। 013 013 42 42 63 63 7 7 44 44 0। 0। আচ্ছা, এই নাম্বারটিতে ফোন দিলে আপনাকেই পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আমারই পাওয়া যাবে। আচ্ছা দর্শক, এই সুন্দরী, রূপবতী, মায়াবতী আপুটিকে যদি আপনার কারো জীবনের সঙ্গী হিসেবে করে নিতে চান, তাহলে তার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে যদি কেউ এই আপুটিকে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই নাম্বারে ফোন দিবেন, যে নাম্বারটা দেওয়া হলো। এই নাম্বারে ফোন দিলে এই মিষ্টি আপুটি ধরবে এবং তার একটা ছোট্ট বাবু আছে, এই বাবুটাকে সহ তার জীবনের দায়িত্বটা নিতে হবে। আর কিছু বলবেন আপু? আর কিছু বলতে চাই না ভাই, শুধু এইটুকুই চাই যে যার বিশ্বাস হবে, মনটা বড় হবে, সে যেন আমার পাশে দাঁড়ায় আর আজে বাজে কমেন্ট না করে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আপু, আপনার নামটা আরেকবার বলেন। শ্রাবন্তী। শ্রাবন্তী। ঠিক আছে শ্রাবন্তী আপু, ভালো থাকবেন।